আজকে আমরা শিখব জীবন বিনিময় কবিতাটি লিখেছেন গোলাম মুস্তফা। জীবন বিনিময় কবিতার এই কথাটার মানে আমাদেরকে বুঝতে হবে প্রথমে, তারপরে আমরা অন্য জায়গায় যাব। এই কবিতাটার বিনিময় মানে হচ্ছে বদল, জীবন বদল। তার মানে এই কবিতায় একজনের জীবনের বদলে আরেকটা জীবন ফিরিয়ে দিয়েছেন সৃষ্টিকর্তা। এটাই এই কবিতাতে বোঝানো হয়েছে। এই কবিতা মূলত সম্রাট বাবরকে নিয়ে, তার ছেলে হুমায়ুন হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত। সেই রোগে আক্রান্ত হওয়ার কারণে তার জীবন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কোনোভাবেই অনেক চিকিৎসক বা অনেকভাবে দেখানোর পরেও ডক্টর, কবিরাজ বা হেকিম বা বিজ্ঞ মানুষ যে যা বলেছে তাই করেছেন। কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। ছেলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু একদিন এক দরবেশ এসে বাদশাকে বললেন যে, "তুমি যদি তোমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ধন তুমি দান করতে পারো, তবেই তোমার ছেলের জীবন ফিরে পাওয়ার একটা সম্ভাবনা আছে।" তিনি সেই কথা মানলেন এবং সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে দোয়া করলেন। দোয়া করে তিনি চাইলেন যে, "তুমি সৃষ্টিকর্তা, একটা মানুষের জীবনের সবচেয়ে প্রিয় তো তার নিজের জীবন। এর থেকে তো আর প্রিয় কিছু হতে পারে না। আমি সেটাই দান করতে চাই তোমার কাছে। তুমি সেটার বিনিময়ে হলেও আমার ছেলেকে ফিরিয়ে দাও।" এই যে সন্তানের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং নিজের জীবন যে উৎসর্গ করার জন্য তিনি যে প্রস্তুত, এই কবিতায় মূলত এই থিমটাই। সন্তানের প্রতি ভালোবাসা এবং নিজের আত্মত্যাগ, মানে জীবনটাকে ত্যাগ করে দেওয়া। এটাই মূলত এই কবিতার থিম। সৃষ্টিকর্তা তার ডাক কবুল করেছেন। তিনি ধীরে, ধীরে রোগে আক্রান্ত হয়েছেন এবং তার ছেলে ধীরে, ধীরে সুস্থ হয়ে উঠেছে। অর্থাৎ এই কবিতায় ২ টা টপিক আছে। পিতৃস্নেহের কাছে মরণের পরাজয় ঘটেছে। আরেকটা হচ্ছে সন্তানের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকে ভালোবাসা এবং সেজন্য আত্ম উৎসর্গ করা, মানে আত্মত্যাগ করা, নিজের জীবনকে ত্যাগ করে দেওয়া। এটাই হচ্ছে মূল থিম। আমরা যদি কেন বাদশা এবং রাজার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। আমরা যদি একটু জেনে নেই এই জায়গাটায় তাহলে ভালো হয়। থিমটা তো আমরা জানলাম। বাদশা কেন? রাজা এবং বাদশার মধ্যে পার্থক্য হচ্ছে রাজা হচ্ছে আমরা বলতে পারি একটু ছোট, ছোট একটা রাজ্যের যিনি প্রধান। আর সম্রাট মানে হচ্ছে সাম্রাজ্য আছে যার বিশাল বড় কোনো কিছু। তাছাড়া রাজা জিনিসটা বৌদ্ধ এবং হিন্দু সম্প্রদায়ের সাথে রিলেটেড। ওই সময়কালীন সময়টাতে তাদেরকে রাজা বলা হতো। আর যারা যেমন উম তার থেকে অন্য সময় মুসলিম সম্প্রদায়, পারস্য এবং মুসলমান সম্প্রদায়ের যখন এই শাসনকাল ছিল, ওই সময়টা তাদেরকে বলা হইতো বাদশা বা সম্রাট। যেমন বাদশা বাবর, যেমন তোমার বাদশা আলমগীর, বাদশা হুমায়ুন, বাদশা তোমার হচ্ছে এখানে আওরঙ্গজেব, হ্যাঁ? তা এই নামগুলো হচ্ছে মুসলমানদের বাদশা কথাটা। আর রাজা যেমন রাজা গোপাল, রাজা লক্ষণ সেন, তারপরে হচ্ছে তোমার রাজা ধর্মপাল, রাজা ২য় মহীপাল, এগুলো হচ্ছে এই হিন্দু এবং বৌদ্ধ সম্প্রদায়ের সাথে। আমরা যদি বলি রাজা মানে ছোট পরিসরে, সম্রাট মানে বিশাল পরিসরের। আবার এটা হিন্দু এবং বৌদ্ধদের সময়, ওই সময়টা ও তাদেরকে রাজা বলা হচ্ছে। আর এই সময়টা যদি আমরা বলি, যেমন রাজা শশাঙ্ক, এটাও কিন্তু হিন্দু। সো আর এই যে সম্রাট আকবর, সম্রাট বাবর, সম্রাট হুমায়ুন, হ্যাঁ? বা বাদশাহ যদি বলি, এই কথাগুলো আমরা মুসলমান সম্প্রদায়ের মধ্যে শুনতে পাই। মানে মুসলিম যে আমলটা ছিল আমাদের। ঠিক আছে? ওকে। এখন আমরা মূলত জেনে গেলাম বাদশা কি, আমরা রাজা কি জেনে গেলাম, এই কবিতা কি আমরা জেনে গেলাম, মূল থিম কি আমরা জেনে গেলাম। এবার আমরা একটু কবি গোলাম মোস্তফা সম্পর্কে একটু জেনে নিব। তিনি কে, কি করেছেন। ঠিক আছে? চলো। কবি গোলাম মোস্তফা যশোর জেলার শৈলকুপা থানার মনোহরপুর গ্রামে ১৮৯৭ সালে জন্মগ্রহণ করেছেন। আমরা একটা লিঙ্ক করতে পারি। আমরা জানি আমাদের কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেছেন। উনি তার থেকে ২ বছর আগে। তার মানে কবি কাজী নজরুল ইসলামের থেকে ২ বছরের বড় তিনি। এভাবে করে আমরা লিঙ্ক করে পড়লে আমাদের কিন্তু মনে থাকে। তারপরে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? যশোর জেলায়। যশোর জেলায় আর কে জন্মগ্রহণ করেছেন? আমাদের কিন্তু মাইকেল মধুসূদন দত্তও কিন্তু যশোর জেলায় জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে? ওই যে কপোতাক্ষ নদ। মধুসূদন দত্ত ছিলেন সাগরদাড়ি গ্রামে আর উনি হচ্ছেন মনোহরপুর গ্রামে। ঠিক আছে? তিনি কলকাতার রিপন কলেজ থেকে বিএ পাস করেন। কোন কলেজ থেকে? রিপন কলেজ থেকে। কর্মজীবনে তিনি অনুবাদ, বিভিন্ন সরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তার মানে প্রধান শিক্ষকের দায়িত্বে তিনি নিয়োজিত ছিলেন তার কর্মজীবনে। কাব্য, উপন্যাস, জীবনী, অনুবাদ ইত্যাদি সাহিত্যের প্রায় সকল শাখায় তার পদচারণা ছিল। কাব্যচর্চার ক্ষেত্রে ইসলামী ঐতিহ্য থেকে তিনি প্রেরণা লাভ করেছিলেন। তার প্রকাশিত কাব্য রক্তরাগ, খসরোজ, বুলবুলিস্তান, উপন্যাস হচ্ছে ভাঙা বুক, রূপের নেশা, এক মন এক প্রাণ, আর জীবনী হচ্ছে বিশ্বনবী, মরুদুলাল, আর অনুবাদ ছিল কালামে ইকবাল, আল কোরআনে শিকওয়া ও জওয়াবে শিকওয়া। নামটা খুব সুন্দর, তাই না? শিকওয়া ও জওয়াবে শিকওয়া। সো তিনি ১৯৬৪ সালে মৃত্যুবরণ করেন। আশা করি আমি এই গোলাম মোস্তফা সম্পর্কে তোমাদেরকে সঠিক তথ্য দিতে পেরেছি বা এটুকু আমরা মনে রাখার চেষ্টা করব। রূপের নেশা, ভাঙা বুক, এক মন এক প্রাণ। খুব সুন্দর উপন্যাসগুলো, তাই না? আর ওই যে আর যেটা বললাম শিকওয়া ও জওয়াবে শিকওয়া, আল কোরআন, কালামে ইকবাল, এগুলো হচ্ছে তার অনুবাদ। ঠিক আছে? মানে অন্য ভাষা থেকে তিনি অনুবাদ করেছেন এগুলা।
আশা করি আমি গল্পের থিম তোমাদেরকে দিতে পেরেছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কবিতাটা পুরো পড়ব। পড়ে আমরা ধীরে, ধীরে প্রত্যেকটা লাইনের অর্থ বুঝব। যদি আমরা কবিতার অর্থ না বুঝি বা বুঝার চেষ্টা না করি, তাহলে আমরা কখনোই এমসিকিউ পারব না। আমরা কখনোই কগুলো আনসার করতে পারব না। আমরা গতে গিয়ে আটকে যাব এবং খ তো আমরা লিখতেই পারব না। এজন্য প্রত্যেকটা ব্যাখ্যা জরুরি লাইনের। ঠিক আছে? চলো একটু বুঝার ফিল করার চেষ্টা করি আমরা। যেমন ধরো, বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি চোখে তার, পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর, চারিধারে তার ঘনায়ে আসিছে মরণ অন্ধকার। বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে, মানে উনি অনেক কান্নাকাটি করতেছে। নিদ নাহি চোখে তার, নিদ মানে ঘুম, তার চোখে কোনো ঘুম নাই। পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর। পুত্র মানে তার ছেলে হুমায়ুন, তার ছেলের নাম হুমায়ুন আর তার নাম হচ্ছে বাবর। এই বাবরের ছেলে হচ্ছে হুমায়ুন। সো এই হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর, মানে উনি কান্নাকাটি করছে, আমার ছেলে বুঝি আর বাঁচবে না। এই জন্য ওনার চোখ দিয়ে পানি পড়ে, রাতে ঘুমটুম হারাম হয়ে গেছে ওনার। চারিধারে তার ঘনায়ে আসিছে মরণ অন্ধকার। তার বলতে কার? এই তার মানে এই হুমায়ুনের। ঘনায় আসিছে মরণ অন্ধকার। মরণ অন্ধকার বলতে মরণ ব্যাধি রোগ অন্ধকারের মতো ঝেঁকে বসেছে। মানে অন্ধকার যেমন কুটকুটিয়ে চারপাশে কিছু দেখা যায় না, মানুষ যেমন মানে অসহায় হয়ে যায়, ঠিক এরকম ছেলের মানে চারদিকে মানে মনে হচ্ছে অন্ধকার যেভাবে ঝাইকা বসে, মরণ সেভাবে বসে। এখান থেকে আর সে বাঁচবেই না, এবার সে মারা যাবি। মানে এই তার বলতে হুমায়ুনকে বোঝাইছে যে হুমায়ুন এবার মারা যাবি। এবার রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেছে সবাই, দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ, সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাহি একলেশ। দেখো, রাজ্যের যত বিজ্ঞ হেকিম, হেকিম মানে হচ্ছে চিকিৎসক, কবিরাজ মানে তো আমরা জানি গাছ লতা পাতা দিয়ে যার চিকিৎসা করেন, আর দরবেশ মানে হচ্ছে আমরা যেটাকে বলি মুসলিম সাধু পুরুষ, ঠিক আছে, তাকে দরবেশ বলা হয়। আর বিজ্ঞ মানে হচ্ছে পণ্ডিত বা জ্ঞানী, অর্থাৎ জ্ঞানী মানুষ, চিকিৎসক, কবিরাজ, দরবেশ, কোনো কিছু তিনি বাদ রেখে নেই। চিকিৎসাও করাইছেন, আবার কবিরাজিও করাইছেন, আবার দরবেশ দিয়ে দেখা যায় দোয়া টোয়াও এরকম পড়াইছেন, আবার দেখা যায় পণ্ডিত জ্ঞানী কারো কাছ থেকে কোনো কিছু পান কিনা সেটাও তিনি আনছেন, মানে সবার কাছ থেকে সবাইকে আনছেন, এবং এমন বিশেষ বিশেষ ব্যবস্থা যা আছে সব তিনি করতেছেন, যে যা বলে তাই করছে। সেবা যত্ন বিধিবিধানের নিয়ম কানুন, সেবা যত্নে এগুলোর কোনো ত্রুটি নেই, মানে কোনো কমতি রাখেন নাই, এক লেশ মানে বিন্দু মাত্র কোনো তিনি কমতি রাখেন নাই। তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে না কো হায়, যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়, জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্ত রবির প্রায়। দেখো, তবু তার মানে কার? হুমায়ুনের। দুরন্তম রোগ মানে কিন্তু এখানে দুরন্ত মানে কিন্তু চটপটে না, এখানে দুরন্ত মানে বোঝানো হয়েছে মরণ ব্যাধি রোগ। ঠিক আছে? অর্থাৎ তার সেই মরণ ব্যাধি রোগ হটিতেছে না মানে যাচ্ছে না, সরছে না, ভালো হচ্ছে না, এরকম বুঝায়। হচ্ছে না মানে যাচ্ছে না। যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়। এই দুর্ভোগ কার? তার মানে কার? এই তার মানে হুমায়ুনের। যতদিন যাচ্ছে তার মরণ যেন আরো ঘনিয়ে আসতেছে, আরো যেন কঠিন হয়ে যাচ্ছে। হুমায়ুনের জন্য এটা আরো বেশি দুর্ভোগ বাড়তেছে, মানে মৃত্যুর দিকে আরো সে এগিয়ে যাচ্ছে, এরকম। জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্ত রবির প্রায়। অস্ত রবি, রবি মানে সূর্য, অর্থাৎ সূর্য যখন শেষ বিকেলে যখন অস্ত যায়, ঠিক ধীরে ধীরে আমরা শুধু অপেক্ষা করি, তাকায় থাকি, আমাদের কিছুই করার থাকে না। ঠিক তেমন করে হুমায়ুনের জীবন প্রদীপটা মনে একটু 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 করে নিভে যাচ্ছে। সূর্যটা যখন ডুবে যাবে, অস্ত যাবে, ঠিক তখন আমরা তাকায় দেখি প্রথমে একটু লাল হয়ে যায়, একটু 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 করে করে একটা সময় একদম নিচে চলে যায়। ঠিক তেমন করে মনে হচ্ছে এই জীবন প্রদীপটা হুমায়ুনের একটু 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 করে মনে হয় একসময় ঠাস করে নিভে যাবে। মানে অল্প অল্প করে সূর্যটা যেভাবে অস্ত যায়, ঠিক তেমন করে তার জীবন সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, বুঝাই যাচ্ছে। ঠিক আছে? সুধালো বাবর ব্যগ্র কণ্ঠে ভীষক বৃন্দে ডাকি, বলো বলো আজি সত্যি করিয়া দিও না কোমরে ফাঁকি, এই রোগ হতে বাদশাজাদার মুক্তি মিলিবে নাকি। দেখো, সুধালো বাবর, সুধালো মানে জিজ্ঞেস করলো, বাবর বলল ব্যগ্র কণ্ঠে, ব্যগ্র কণ্ঠ মানে হচ্ছে উত্তেজিত কণ্ঠে, খুব, আমাকে বলো প্লিজ, আমাকে আর ফাঁকি দিও না, তোমরা আমাকে কিছু একটা বলো, আমার ছেলের কি এই বাদশাজাদার বা আমার এই বাদশাজাদা বলতে তার ছেলেকে বোঝানো হয়েছে, আমার ছেলের কি এই রোগ থেকে কোনো মুক্তি নাই, তোমরা প্লিজ আমাকে কিছু একটা বলো। এত উত্তেজিত হইয়া মানে মানে খুব কঠিন ভাবে কষ্টে থেকে উত্তেজিত হয়ে বলছে কিছু একটা তো করো, কিছু তো একটা বলো। তো নতমস্তকে রহিল সবাই, কহিল না কোনো কথা। নতমস্তকে মানে সবাই নিচের দিকে তাকায়া মাথা নিচু করে রাখলো সবাই, কেউ কোনো কথা বলতে পারলো না। তাহলে মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা, শেল সম আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা। দেখো, সবাই মাথা নিচু করে আছে, সে যখন জিজ্ঞেস তোমরা কিছু একটা বলো, কোনো কি আশার আলো নাই আমার ছেলের জীবন বাঁচাইয়া দেওয়ার জন্য, কিন্তু তারা সবাই নিচুর দিকে রয়েছে। তো মাথা যেহেতু নিচের দিকে, তার মানে কি বুঝায়? তোমাকে মনে করো ডক্টর এসে বলল দুঃখিত, আমাদের কিছুই করার নেই, তোমার খুব একজন কাছের মানুষ, আত্মীয়, তুমি দেখতে পাচ্ছ সে মারা যাবে, মানে এটা কেমন না?
মানে এত কষ্টের এটা কি মেনে মানে ওইটা ওই সময়টাকে ওই নীরবতাটা তাদেরকে জিজ্ঞেস করে তারা কেউ কোনো কথা বলতে পারে না। কেউ কোনো আশা যে হ্যাঁ, আপনি চিন্তা কইরেন না এটাও কেউ বলতেছে না। সবাই জানে যে মৃত্যু নিশ্চিত। এজন্য সবাই চুপ করে আছে। আর ওই সময়টা ওই নীরবতাটা মনে হইতেছিল কঠিন এক নিষ্ঠুর। মানুষ যেমন নিষ্ঠুর জিনিস যেমন হয় না, মানুষ যেমন এটা মেনে নিতে পারে না, এরকম ওই নীরবতাটাকে নিষ্ঠুর মনে হইছে তখন কবির কাছে। যে ওই সময়টা মেনে নেয়া যাচ্ছিল না। এরকম মনে হইছে বাবরের কাছে। শেল সম আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা। শেল সম মানে হচ্ছে তীক্ষ্ণ অস্ত্রের মতো, সম মানে মতো, আর শেল মানে হচ্ছে তীক্ষ্ণ তীর, হ্যাঁ, বা অস্ত্র এরকম বুঝাইছে। মানে বাবর মানে হচ্ছে সম্রাট, যে যিনি হচ্ছে মেইন প্রধান সম্রাটের মানে বাবার বুকে এসে যেন মনে হলো তীর যেমন করে বুকের মধ্যে এসে বেঁধে বিদ্যে, এরকম ওদের নীরবতাটা ওনার কাছে বাবরের কাছে ওরকম করে এসে বিধছে। যে এইটা মানে শোনার চেয়ে না শোনা, মানে এই যে চুপ থাকা, মানে এটা আমি না জিজ্ঞেস করলে পারতাম, এটা আমি মেনে নিতে পারছি না। এটা হেনকালে এক দরবেশ উঠি কহিলেন সুলতান, সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন দিতে যদি পারো দান, খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশা জাদার প্রাণ। দেখো, হেনকালে মানে ঠিক ওই মুহূর্তে এক দরবেশ উঠে বললেন, সুলতান শোনেন, সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন, জীবনের আপনার সবচেয়ে শ্রেষ্ঠ যদি কোনো ধন, মানে এটার চেয়ে প্রিয় আর কিছু নাই, এমন ধন যদি আপনি দান করে দিতে পারেন, তবে হয়তো আল্লাহ খুশি হয়ে আপনার ছেলের জীবন বাঁচাতে পারেন। শুনিয়া সে কথা কহিল বাবর, শঙ্কা নাহিক মানি, শঙ্কা মানে কোনো ভয়, হ্যাঁ, আতঙ্ক, তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কুরবানি। দেখো, শুনিয়া সে কথা কহিল বাবর, ওই কথা তাৎক্ষণিক শুন না যে এটা নিয়ে কোনো ভয় নাই, মানে আমি কোনো ভয় ডর কোনো মানতেছি না, আমি এটা যেই কঠিন কিছু হোক না, যত বড় দামি কিছু হোক না কেন, আমি সেই কুরবানি দিতে রাজি আছি। মানে কুরবানি মানে হচ্ছে নিজের জীবন কুরবানি দেওয়া, মানে যত কঠিন যত কিছুই হোক না কেন আমি সেটা দিতে রাজি। তারপরে কি হইল, সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি, আমি জানি একটা মানুষের জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ ধন কি হতে পারে। এতেক বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল, গৃহতল মানে হচ্ছে খুব নিরিবিলি নীরব কোন একটা স্থানে, মানে ঘরের মধ্যে বা মানে ঘরে গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল। ধ্যানে মানে ধ্যানে মগ্ন হওয়া, ধ্যান মগ্ন হওয়া। বাবর শান্ত অচঞ্চল মানে খুব স্থির, অচঞ্চল মানে চঞ্চল নয়, চটপটে নয়, শান্তভাবে স্থিরভাবে তিনি ধ্যানে বসলেন। প্রার্থনারত হাত দুটি তার নয়নে অশ্রুজল, সে প্রার্থনা করে সৃষ্টিকর্তার কর্তার কাছে এরকম করে হাত তুলে রাখছে এবং তার নয়নে মানে চোখে তার অশ্রু গড়াইয়া পড়তেছে, অশ্রুজল। কহিল কাঁদিয়া, হে দয়াল খোদা, হে রহিম রহমান, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ, তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ কর মোরে প্রতিদান। কহিল কাদিয়া, হে দয়াল খোদা, ফার্সিতে কিন্তু আল্লাহকে খোদা বলে, মানে আল্লাহ শব্দটা আরবি ভাষায় আর ফার্সি মানে খোদা, তো আল্লাহ খোদা কিন্তু একই। সো যেহেতু ওনারা ওই পারস্য বা ফার্সি ওই সময়কার, তো ওনারা খোদাও বলেছেন, মানে আল্লাহকে খোদা। হে রহিম রহমান, রহিম মানে করুণাময়, আর রহমান মানে হচ্ছে দয়ালু, তুমি করুণাময় তুমি দয়ালু হে খোদা, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ, আমার জীবনের সবচেয়ে প্রিয় তো আমারই আপন প্রাণ, একটা মানুষের জীবনে এর চেয়ে প্রিয় আর কিছু হতে পারে না। তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করো মোরে প্রতিদান, আমার জীবনটা তুমি নিয়ে আমার ছেলের জীবনটাকে তুমি প্রতিদান করো, বিনিময়ে তুমি দাও, এই হচ্ছে জীবন বিনিময়। ঠিক আছে। পরবর্তীতে স্তব্ধ নীরব গৃহতল, মুখে নাহি কারো বাণী, ওই ঘর পুরা মানে গৃহ সবকিছু একদম শূন্য স্তব্ধ, কেউ কোনো কথা বলতেছে না, কারো মুখে কোনো কথা নাই। গভীর রজনী, মানে রজনী মানে রাত, একদম গভীর রাত। সুপ্তিমগন নিখিল বিশ্বরানী, সুপ্তিমগন মানে ঘুমে আচ্ছন্ন, নিখিল মানে বিশ্ব বা পৃথিবী, বিশ্বরানী এই পৃথিবীর সব মানে ঘুমে আচ্ছন্ন, এমন গভীর রজনী। আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি, আকাশে বাতাসে যেন সবকিছু হচ্ছে মানে কানাকানি, এমন মনে হচ্ছে যে তার ডাক মনে হয় আল্লাহ কবুল করেছেন বা এইরকম কিছু একটা। সহসা বাবর ফুকারি উঠিল নাহি ভয় নাহি, দেখো, সহসা বাবর ফুকারি উঠিল নাহি ভয় নাহি ভয়, ফুকারি মানে চিৎকার করে ওঠা, তার মানে সে বুঝতে পেরেছে মানে যে ভয় নাই আর ভয় নাই। প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময়, তার মানে সে বুঝতে পেরেছে ওই সময় না, মানে সৃষ্টিকর্তার কাছে যখন সে ধ্যানে বসেছে তখন সে বুঝতে পেরেছে সৃষ্টিকর্তা তার ডাক কবুল করেছেন, এবং সেজন্যই সে চিৎকার করে উঠে বলছে ভয় নাই আর ভয় নাই, প্রার্থনা আল্লাহ আমার কবুল করেছে, আল্লাহ তো দয়াময়, আল্লাহ তো দয়াশীল, তিনি অবশ্যই আমার ডাক কবুল করেছেন।
পুত্র আমার বাঁচিয়া উঠিবে, মরিবে না নিশ্চয়ই। এই কথাটার মানে হচ্ছে তিনি যখন বুঝতে পেরেছেন সৃষ্টিকর্তা তার ডাক কবুল করেছেন, এবং যেহেতু তার ডাক কবুল করেছেন তার মানে সৃষ্টিকর্তা এখন তার ছেলের জীবন অবশ্যই ফিরিয়ে দিবেন। এই জন্য তিনি এই কথাটি বলেছেন যে পুত্র আমার বাঁচিয়া উঠিবে, মরিবে না নিশ্চয়ই। এবার নিশ্চয়ই আমার ছেলে আর মরবে না, কারণ সৃষ্টিকর্তা আমার ডাক কবুল করছেন, আমার জীবন তো নিয়ে যাবেন, তাহলে আমার ছেলের জীবন নিশ্চয়ই ফিরিয়ে দিবেন। ঘুরিতে লাগিল পুলকে বাবর পুত্রের চারিপাশ। ঘুরিতে লাগিল পুলকে, পুলকে মানে আনন্দে, খুশিতে, পুত্রের চারিপাশ মানে চারপাশ চারপাশ করে বাবুর ছেলে চারপাশে এরকম এরকম করে ঘুরতে লাগলো আনন্দে। নিরাশ হৃদয় সে যেন আশার দৃপ্ত জয় উল্লাস। দেখো নিরাশ, যেই হৃদয় নিরাশ হয়ে গেছিল, মানে কোনো আশার আলো ছিল না, সেইখানে যেন খুব দৃপ্ত, কথার মানে হচ্ছে এখানে বুঝিয়েছে উদ্যত্ত, হ্যাঁ, বা খুব কি বলা যায় এটাকে, জয় উল্লাসটা খুব মানে বাঁধ ভাঙা জয় উল্লাস ওইরকম, হ্যাঁ, আশার জয় উল্লাস, যে যেখানে নিরাশ ছিল, আশাই ছিল না, ওই জায়গায় তিনি আনন্দে নিজে বুঝতে পেরেছেন যে আল্লাহ আমার ডাক কবুল করেছেন, আমার বিনিময়ে আমার ছেলের জীবন দিবেন। তিনি চারপাশ পুত্রের ঘুরছিলেন এবং এই জয় উল্লাস উল্লাস করতেছিলেন আশা দেখা যে অবশ্যই আমার ছেলে জীবন ফিরে পাবে। তিমির রাতের তরুণে তরুণে উষার পূর্বাভাস। দেখো তিমির রাত বলতে এখানে ওর মৃত্যুটাকে বুঝাইছে, মৃত্যু না, এখানে মরণ, কঠিন মরণ ব্যাধিটাকে বুঝাইছে, হুমায়ুনের যে রোগটাকে বুঝাইছে। আর উষার পূর্বাভাস মানে তার ভালো হওয়ার যেই ইঙ্গিত বাবর যে পেয়েছেন সৃষ্টিকর্তার কাছ থেকে, সেটা তিনি বুঝাইছেন। তরুণে তরুণে মানে হচ্ছে দরজায় দরজায়, হ্যাঁ, তরুণ মানে দরজা, অর্থাৎ তিমির রাত, অন্ধকার রাতের যে দরজায় মনে হচ্ছে অন্ধকার ঠেলে মানে উষার পূর্বাভাস, আলো ফুটছে, আমি আলো দেখতে পাচ্ছি, এরকম। সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের। দেখি, সেই দিন হতে রোগ লক্ষণ মানে যেদিন থেকে ডাক কবুল হইল এবং উষার পূর্বাভাস দেখা দিল, সেদিন হইতে বাবরের আবার রোগ দেখা দিল। হৃষ্টচিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের। হৃষ্টচিত্তে মানে হাসি মুখে, ঠিক আছে, সে তার মরণ গ্রহণ করিল শয্যা, যে হ্যাঁ এবার সে অসুস্থ হবে, তার ছেলে ভালো হবে। নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের। ধীরে ধীরে হুমায়ুন আবার নতুন করে বেঁচে উঠল। মরিল বাবর না, না ভুল কথা, মৃত্যুকে তারে কয়, মরিয়া বাবর অমর হয়েছে, নাহি তার কোনো ক্ষয়। পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। এই যে এখানে পিতৃস্নেহের কাছে মরণের আসলেই পরাজয় হয়েছে। মরিল বাবর না, না ভুল কথা, মৃত্যুকে তারে কয়। এটা কবি বলেছেন। আসলে কি বাবর মরছে? যদিও সে মারা গেছে, তার মানে আমরা বলবো তার দেহ মারা গেছে, কিন্তু সে যে অকৃত্রিম ভালোবাসা এবং যে নিদর্শন সে দেখাই দিয়ে গেছে, আসলে সে মানুষের মনে মনে জেগে আছে। এই যে আমরা এখনো তাকে স্মরণ করছি, আমরা তাকে পড়ছি, বা যেটাই বলি না কেন কবিতার মাধ্যমে জানতে পারছি, আসলে সে মরে নাই, সে মানুষের মাঝে এই তার আত্মত্যাগের মধ্য দিয়ে মানুষের মধ্যে সে বেঁচে থাকলো। ঠিক আছে, কে তার মৃত্যু, এটা তো মৃত্যু না, এটা হচ্ছে মানুষের মাঝে আরো বিশেষভাবে বেঁচে থাকা। মরিয়া বাবর অমর হয়েছে, নাহি তার কোনো ক্ষয়, তার মানে ওই একই কথা, সে নিজে মরে মানে অমর হয়ে গেছে আমাদের কাছে, মুখে মুখে চিরজীবন আমরা তার নাম বলবো বা ডাকবো, বা এই কবিতা পড়লে তার কথা মনে পড়বে। এবং এটার কোনো ক্ষয় নাই, মানুষের ক্ষয় আছে, দেহের ক্ষয় আছে, কিন্তু সে যে অমর হয়েছে, মানুষের মনে জায়গা করে নিয়েছে, এইটার কোনো ক্ষয় নাই। ঠিক আছে, সো এই হচ্ছে আমার মূল কবিতা। আমি আশা করি আমি কবিতা বুঝাতে পেরেছি। সেইভাবে জ্ঞানমূলক প্রশ্নগুলো আমি আলাদা করে আমি পরেও দিছি, আবার এখানে আলাদা করে দিয়েও দিছি। 1897 সালে তিনি জন্মগ্রহণ করেছেন, তার সালটা আমরা ওই যে মনে রাখবো, কাজী নজরুল ইসলামের থেকে সে 2 বছরের বড়। ঠিক আছে, কারণ উনি 99 সালে কাজী নজরুল ইসলাম, আর উনি হচ্ছেন 97 সালে। উনি কলকাতার রিপন কলেজে পড়াশোনা করেছেন, উনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। হ্যাঁ, কাব্যচর্চায় ইসলামী ঐতিহ্যের প্রতি তার ঝোঁক বেশি ছিল। তার গ্রামের নাম মনোহরপুর। হ্যাঁ, তিনি কাব্যগ্রন্থ মানে রক্তরাগ হচ্ছে তার কাব্যগ্রন্থ, এক মন এক প্রাণ এটা হচ্ছে তার উপন্যাস। আরো একটা উপন্যাস আছে, আমরা কি পড়েছিলাম, ওই যে কি বলে এটাকে, আচ্ছা, বাবুর ভীষক বৃন্দকে কিভাবে রেখেছেন? ব্যগ্র কণ্ঠে, মানে উত্তেজিত কণ্ঠে, কি ব্যাপার বলো আমাকে, কিছু একটা বলো, এরকম। পিতৃস্নেহের নিকট কিসের পরাজয় ঘটেছে? মরণের। সম্রাট বাবরের পুত্রের নাম কি? হুমায়ুন। এগুলো তোমরা নিজেরাই পারবা। একটা মানুষের জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ ধন কি? তার নিজের জীবন। হ্যাঁ, কার চোখে ঘুম নাই? সম্রাট বাবরের চোখে ঘুম নাই। কত সালে মারা গেছেন? 1964 সালে মারা গেছেন। সো এবার এগুলি আশা করি তোমরা নিজেরাই পারবা, এগুলো পড়তে পড়তে দেখবা এগুলো আমি যা পড়াইছি এই জিনিসগুলি ঘুরে ফিরে আসছে। ঠিক আছে, কবুল অর্থ স্বীকার করা, সুপ্তিমগ্ন অর্থ হচ্ছে ঘুমে অচেতন, দৃপ্ত মানে হচ্ছে উদ্যত, কবুল মানে স্বীকার করা, হৃষ্টচিত্তে তিনি মরণ গ্রহণ করেছেন। ঠিক আছে, বুলবুল ইস্তান হচ্ছে এই কাব্যের রচয়িতা গোলাম মুস্তফা, এখান থেকে মূলত এটা নেওয়া হয়েছে। জীবন বিনিময় কবিতাটির উৎস বুলবুল ইস্তান কাব্যগ্রন্থ থেকে। ঠিক আছে, এই জীবন বিনিময় কবিতার মূল ভাব হচ্ছে পিতৃস্নেহের কাছে মরণের পরাজয়। ওকে, গেল। অনুধাবনমূলক প্রশ্ন, আমি যে কবিতাটা তোমাকে ভালো করে পড়াইছি, ওই কবিতার মূল ভাবটাই বারবার ঘুরায় ঘুরায় লিখতে হবে। পার্থক্য শুধু কোন জায়গায়, প্রথম লাইনটা দিয়ে কি বোঝানো হয়েছে। চারিধারে তার ঘনায় আসিছে মরণ অন্ধকার বলতে কি বোঝানো হয়েছে, এটা ক্ষয়ে আসবে। তো খগুলো হচ্ছে এই চারিধারে কার মরণ অন্ধকার ঘনায় আসছে?
হুমায়ুনের। তো আমরা যদি প্রথমটা বুঝতে পারি, পরের লাইন ওই একই কথা। দেখো, সম্রাট বাবরের পুত্র হুমায়ুন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। পরেরটা দেখাই আমি তোমাকে, একই কথা। এই যে দেখো, হুমায়ুনের এই যে বাদশাহ বাবর যখন হুমায়ুনের আরোগ্যের সম্ভাবনা জানতে চান, তখন চিকিৎসক জানান এই যে তার ছেলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। এই যে দেখো, হুমায়ুনের অসুস্থতার কারণে সম্রাট বাবরের চোখে ঘুম, এই যে সম্রাট বাবরের পুত্র হুমায়ুন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। আবার যদি আরেকটা দেখাই তোমাকে, এই যে দেখো, এই যে দেখো, বাবর তার পুত্রের সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। ওই কথাই বারবার বারবার বারবার, শুধু প্রথম লাইনটুকু খালি একটু বুঝতে হবে। চলো আমরা প্রথম লাইনটুকু একটু বুঝে নিই। চারিধারে তার ঘনায় আসেছে মরণ অন্ধকার, এটা দিয়ে কি বোঝানো হয়েছে? এটা দিয়া হুমায়ুনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বা মরণ ব্যাধিতে আক্রান্তটা কি বোঝানো হয়েছে। এরপরে তুমি বলবো সম্রাট বাবরের, এবার তুমি জানো ওই যে মূল ভাব আমি যা বলছি তোমাকে, সম্রাট বাবরের পুত্র হুমায়ুন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, রাজ্যের সকল চিকিৎসক, হেকিম, কবিরাজ দরবেশ, হেকিম মানে তো চিকিৎসক, কবিরাজ দরবেশ দেখানো হলে কেউই তাকে সুস্থ করার কোনো আশাই দেখাতে পারে না। একদিন এক দরবেশ, হুমায়ুনের মৃত্যু যখন ঘনিয়ে আসে, এখানে আসার কথা নাই, মৃত্যু যখন ঘনিয়ে আসছিল, সম্রাট বাবরের মনে শঙ্কা জাগে, পুত্রকে বুঝি আর বাঁচাবে না। এই ভয়, পুত্রকে যে বাঁচাতে পারবে না, এই ভয়ে তার মনে অত্যন্ত ভয় এবং শঙ্কা তার মনে দেখা দেয়। কিন্তু ধীরে ধীরে মরণ অন্ধকার যখন সামনে নিয়ে আসে, এই সময়টাকে যে উনি আশার আলো তো পড়ে না, দরবেশ বলছে, দরবেশের আগের ঘটনা এই ঘটনা, যে কেন সে অন্ধকার দেখতে পাইল, তার মরণ কেন? কারণ কেউই কোনো আশার আলো দেখাতে পারছে না, শোনাতে পারছে না। এই জন্য এই জীবনের সংকটময় মুহূর্ত এবং ওই সময়টাকে বোঝানো হয়েছে। তা আমরা তো এটা পারবই। পরেরটা, কবি জীবন বিনিময় কবিতা নীরবতাকে নিষ্ঠুর বলেছেন কেন? দেখো, নীরবতাকে, কারণ এই যে কথা, নীরবতাকে নিষ্ঠুর বলেছেন কারণ এই নীরবতা আসলে একটি সত্যের ইঙ্গিত দেয়, যেটা দিয়ে বোঝা যায় হুমায়ুনকে আর বাঁচানোর কোনো রাস্তাই নাই। এই যে মূল লাইন, এই লাইনটার পরে তুমি ওই একই কথা, হুমায়ুন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, সম্রাট বাবর তাকে নিয়ে খুব চিন্তিত। যখন তিনি ছেলেকে নিয়ে খুব চিন্তায় থাকেন, হেকিম, কবিরাজ, তারপরে হচ্ছে বিজ্ঞ বা দরবেশ সবাইকে ডাকেন, সবার কাছে জানতে চান ব্যগ্র কণ্ঠে যে আমার ছেলের কি কোনো আশার আলো আছে? সবাই যখন চুপ করে থাকে, কেউই কোনো আশার আলো দেখাতে পারে না বা শোনাতে পারে না, মাথা নস্তক করে নিচের দিকে তাকায় থাকে, ওই সময়টাকে কবি নিষ্ঠুর নীরবতার সাথে তুলনা করেছেন। ব্যাস, এখনো কিন্তু আমরা তার আলো পর্যন্ত যাইনি। যতটুকু বলবে আমরা ঠিক ততটুকুই থাকবো, এর বাহিরে আমরা যাব না। আবার যদি পরেরটা আমি দেখাই তোমাকে, এখানে সম্রাট বাবরের চোখে ঘুম নাই কেন? এখানে কিন্তু কোনো আলো আসবে, এখানে ওই যে তার জীবন দিয়া যে ফিরা পাইছে ওইটা আমরা বলবো না। এখানে শুধু কেন ঘুম নাই? ছেলের রোগের জন্য তার কোনো ঘুম নেই। আবার সেম একই কথা, তার ছেলেকে নিয়ে চিন্তিত হওয়ার কারণে তার চোখে ঘুম নেই। ঠিক আছে, এবার আবার বলবো, বাবরের পুত্র হুমায়ুন মরণ ব্যাধিতে আক্রান্ত, রাজ্যের সকল চিকিৎসক দেখায়ও কোনো কাজ হয় না, কবিরাজ, হেকিম, দরবেশ কোনো উপায় খুঁজে পান নাই, এবং ছেলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এই সন্তানের জন্য বাবা গভীর দুশ্চিন্তায় আছেন, এই জন্যই মূলত তার চোখে ঘুম নেই। শেষ। ওই যে মূল ক্ষয়ের মধ্যে আমরা জানি দুইটা পাঠ করতে হবে, প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা। এই প্রথম প্যারা যেটা, এই প্যারাটাই হচ্ছে এটা দিয়ে কি বুঝাইছে এক লাইনে। এরপরে ওই একই কথা, একই বাবরের ছেলে হুমায়ুন মরণ ব্যাধিতে আক্রান্ত, শুরু একই জিনিস দিয়া, আলাদা করে কিছু নাই। রুগ্ন ছেলের শিয়রে বসিয়া একেলা জাগিছে মাতা, করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা। শিয়রের কাছে নিভু নিভু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে, তারই সাথে সাথে বিরহী মায়ের একেলা পরাণ দোলে। ভন ভন বন জমাট বেঁধেছে বুনু মশকের গান, এদোডোবা হতে বহিছে কঠোর পচান পাতার ঘ্রাণ। ছোট কুড়ে ঘরে বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু, শিয়রে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু। এই বছর এই কবিতাটি নেই, কিন্তু 2025 সালে আমি পড়িয়েছি পল্লী জননী কবিতা ছিল, পল্লী কবি জসীমউদ্দিনের বিখ্যাত কবিতা, অসাধারণ সেই কবিতারই এটা হচ্ছে কিছু অংশ আর কি। সো এটার সাথেও কিন্তু আমরা, এখানেও একটা ছেলের জন্য মা আয়ু গুনছে, ওখানেও কিন্তু সম্রাট বাবর তার ছেলের জন্য আয়ু গুনছিল, এরকম একটা অসুস্থ ছেলে এরকমই কিন্তু ছিল। গোলাম মুস্তফা কত সালে মৃত্যুবরণ করেন? 1964 সালে। ঠিক আছে, বাবর ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন কেন? আসলে নিজের জীবন, মানে সন্তানের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, সেই জন্য ইতিহাসে অমর হয়ে আছেন। এরপরে ওই ব্যাখ্যাটা আমরা তো মূল ভাবটা জানি, ওটা দিয়ে দিব। গতে হচ্ছে উদ্দীপকের সাথে জীবন বিনিময় কবিতার কোন দিকের সাদৃশ্য রয়েছে? এই জায়গায় হচ্ছে, যে জায়গাটা সাদৃশ্য রয়েছে সেটা হচ্ছে সন্তানের জন্য দুশ্চিন্তা। আমরা কিন্তু দেখেছিলাম কি কি পড়েছিলাম, আমরা মনে আছে? আমরা এই জায়গা থেকে দেখিয়েছিলাম কয়টা থিম আমাদের ছিল, এই যে চরিত্র বিশ্লেষণের বাইরে যে কয়টা থিম ছিল। এই যে একটা হচ্ছে সন্তানের প্রতি ভালোবাসা ও আত্মত্যাগ, এখানে কিন্তু মা মারা যাননি। আরেকটা ছিল সন্তানের জন্য পিতার শুধু বিসর্জন, না এখানে মারা যাননি। এখানে হচ্ছে সন্তানের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও দুশ্চিন্তা। ভালোবাসেন কিন্তু মা অনেক, আয়ু গুনছেন বসে বসে, মা দুশ্চিন্তা করছেন, ঘুম আসছে না, মানে অনেক কষ্ট করতেছেন। সো এই জায়গাটা আমরা যদি এই 5টা টপিক মনে রাখতে পারি, কোনো ব্যাপার না, যেটাই আসুক আমরা কিন্তু পারবো। সো আমরা কি করলাম এই জায়গাটার মধ্যে? উদ্দীপকের সাথে জীবন বিনিময় কবিতার কোন দিকটা সাদৃশ্য রয়েছে? সন্তানের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও দুশ্চিন্তার দিকটির সাথে মিল রয়েছে।
কেন? কারণ আমরা কবিতাটা পড়েই বুঝতে পেরেছি এই অংশটুকু এখানে কিন্তু ছেলেটা এখনো মারা যায়নি বা মা কিন্তু ছেলেটার জন্য জীবন উৎসর্গ করেনি। ছেলেটা মারা গেছিল পরবর্তীতে পল্লী জননী কবিতায়। মা কিছুই করতে পারে না। তার মানে এখানের সাথে মিল আছে দুশ্চিন্তার। এখানে আত্মত্যাগের কোনো মিল নেই। সো আমরা বুঝতে পেরেছি, ওই লাইনটা চিনতে পেরেছি। এবার আমরা সম্রাট বাবরের দুশ্চিন্তার কথা বলবো। এবার কবিতা থেকে ওর মায়ের দুশ্চিন্তার কথা বলবো। যে উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি একজন মা তার ছেলে অসুস্থ, ছেলের শিয়রে বসে কান্নাকাটি করছে, দুশ্চিন্তা করছে। টাকা পয়সা নাই ছেলের জন্য, কিছু চিকিৎসা করাতে পারছেন না। তিনি শুধু বসে, বসে আয়ু গুনছেন। তাই আমরা বলতে পারি এটার সাথে এই ভালোবাসা এবং দুশ্চিন্তার দিকটি মিল আছে। এরপরে উদ্দীপকটি জীবন বিনিময় কবিতার প্রতিচ্ছবি নয়। মন্তব্যটির সাথে কি তুমি একমত? হ্যাঁ, আমি একমত। কেন? কারণ এখানে শুধুমাত্র দুশ্চিন্তা পর্যন্তই আমাদের মিলে এবং মায়ের ভালোবাসাটা মিলে। ওখানে সন্তানের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং পিতৃস্নেহের কাছে মৃত্যুর পরাজয় ঘটেছিল। এখানে কিন্তু মৃত্যুর এই কবিতার মাধ্যমে ছেলেটা সবশেষে মারা গিয়েছিল। এখানে কোনো মৃত্যুর পরাজয় ঘটে নাই। মানে মায়ের কারণে মা জীবন দিয়েছেন, তার কারণে ছেলে বেঁচেছে এরকম হয়নি। তার মানে সেজন্য আমরা বলতে পারি এই কবিতাটি সম্পূর্ণ ভাবকে ধারণ করে না বা প্রতিচ্ছবি নয় আমরা বলতে পারি। কেন? এরপরে আমরা বলবো হ্যাঁ, যুক্তিটি সঠিক। এরপরে আমরা সম্রাট বাবরের কথা বলবো। এরপরে আমরা আমাদের কবিতার কথা বলবো। সম্রাট বাবর আত্মত্যাগ করেছেন ভালোবেসে সন্তানকে। আর এই কবিতায় সন্তান আত্মত্যাগ, কবিতার পুরো অংশটা তো আমি জানি, আমি একটু বলে দিচ্ছি যে এখানে দুশ্চিন্তা করেছেন মা, চিন্তিত দেখাচ্ছে এই জায়গায়, এখানে কোনো আত্মত্যাগের কথা বলা হয়নি। তাই আমরা বলতে পারি এটার প্রতিচ্ছবি নয়। কারণ আমাদের ওই কবিতার মূল ভাবই ছিল সন্তানের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও আত্মত্যাগ। আর এখানে সন্তানের প্রতি ভালোবাসা আছে, দুশ্চিন্তা আছে, কিন্তু এখানে মাকে আমরা আত্মত্যাগ করতে দেখি না বা মাকে এখানে জীবন উৎসর্গ করতে দেখা যায় না। তাই বলা যায় মূল ভাব নয় বা প্রতিচ্ছবি নয়। প্রশ্ন লেখা খুব কঠিন। কতগুলো করে দিয়েছি দেখো। এখানে অনেকগুলো আছে, অনেক, প্রায় 20টার মতো আছে। সবগুলো করে দিয়েছি। পারবা না? আর না বলি আমি